স্টার্ট রেকর্ডিং। ওকে, তো আমরা গত ক্লাসে কি শিখছিলাম মনে আছে? শুনেন, গত ক্লাসে আমরা উপরে যে টপ হেডার এন্ড এখানে কি এটা দেখছিলাম, ঠিক আছে? এটা হচ্ছে সার্চ বার প্লাস হচ্ছে লোগো এন্ড দেন হচ্ছে আমাদের অ্যাড টু কার্ট এন্ড হচ্ছে কম্পেয়ার বাটন। দেন আমরা আজকে আমরা এটা করব। এটা কি বলে বলেন তো? নেভিগেশন বার বা মেনু বার। এটা কার ভিতরে করব? আমরা ন্যাব বারের ভিতরে করব, ন্যাবের ভিতরে করব। নেভিগেট মানে কি? কোনো কিছুকে এক জায়গা থেকে আরেক জায়গায় ন্যাব করা, মানে নেভিগেট করে দেওয়া। নেভিগেট শব্দের অর্থ কি? মানে স্থান দেখায় দেওয়া, কি বিষয়টা এরকম। আর সাইলেন্ট করেন, ভিডিও প্রফেশনাল ভিডিও হচ্ছে, আপনার সাইলেন্ট। এটা তো উঠলো, ঠিক আছে। এখন দেখেন নিচে একটা লাল একটা আছে, এটা আগে আমরা করি। এই যে নিচে একটা লাল বর্ডার আছে, দেখছেন? এটা যদি আমরা একটু করতে চাই, সেটা আমরা করতে পারি কিভাবে? আমরা আমাদের ওয়েবসাইটকে আমরা যদি করতে চাই এরকম, সেক্ষেত্রে আমাদের যে নেভিগেট মেনু বারটা আছে, কোথায়? সার্চ এন্ড সিলেক্ট এন্ড হচ্ছে এটাকে ডিম করে দিলাম, আর হচ্ছে কার্ট মেনু, এটা সহ এই যে ডিপটা আছে আমাদের, এই সার্চ এন্ড লোগোর ডিপটা, এই ডিপটার পরে আমরা কিন্তু ডিম করে দিয়ে এই ডিপটার পরে আমরা একটা কি দিব? একটা হরিজন্টাল রুল দিব, এইচআর। আচ্ছা, এইচআর একটা ক্লাস দিব আমরা, মনে করেন এইচআর একটা ক্লাস দিব। ধরেন এইচআর কে একটা ক্লাস দিব, ক্লাসের নাম কি? রেড লাইন। রেড লাইন নামে একটা ক্লাস আমরা এইচআর কে দিলাম, এন্ড আমরা রেড লাইন ক্লাসটাকে এডিট করব। রেড লাইন আমরা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে রেড করে দেব। দেখি আমাদের ফলাফল কি হলো। আমাদের নিচে একটা হরিজন্টাল রুল আসছে, ঠিক আছে, কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড কালার হবে না শুধু কালার হবে? এটা তো কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এটা শুধু কালার দেই না, লাইন কালার হবে? কোনটা হবে? হ্যাঁ, না বর্ডার হবে? কোনটা হবে? কালার তো হচ্ছে না। আমরা একটু সার্চ দেই, স্টাইল এইচআর ইন সিএসএস কি দিছে? এইচআর স্টাইল করতে হলে আমাকে বর্ডার নান হাইট ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, ঠিক আছে? ও একটা হাইট দিতে হবে, বর্ডার নন করে দিতে হবে। আমি বর্ডারটাকে নন করে দিলাম, মানে এখানে একটা বর্ডার আছে, এটাকে নানা বানিয়ে দিলাম, ঠিক আছে? দেন আমি একটা হাইট দিব, হাইটটা হচ্ছে 2 পিক্সেল হাইট দিব অথবা 1 পিক্সেল হাইট দিব। দেন হচ্ছে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, হাইটের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে রেড। তাহলে আমাদের কি এই হরিজন্টাল রুলটা কাজ করবে? এখন করতেছে, এখন 2 পিক্সেল বেশি হয়ে গেছে, আমাদের 1 পিক্সেল দেওয়া দরকার ছিল এখানে, ঠিক আছে? ওকে, ডান। তারপরে আবার কি আছে দেখেন, এখন হইছে এরকম। তারপরে আমাদের কি আছে? একটা নেভিগেশন বার। আমরা নেভ বারটা কোথায় লিখবো? আমরা এই ন্যাবের ভিতরে লিখবো। দেখেন এখানে কি আছে, আমরা হেডার সেকশন কিন্তু শেষ করে ফেলাইলাম, হ্যাঁ? দেন হচ্ছে আমরা ন্যাব বারের কাজ করব। আর আমরা যদি চাই ন্যাব বারটাকে আমরা এক্স করে, কন্ট্রোল এক্স করে আমরা হেডারের ভিতরে ঢুকাই দিব, হেডারের ভিতরে আমরা ঢুকাই দিতে পারি। আবার আমরা বাইরেও লিখতে পারি। আমরা বাইরে আগে আপাতত লিখি, বাইরেই করতেছি আমি, হ্যাঁ। আচ্ছা, ন্যাব বারের ভিতরে কি থাকবে? আমার একটা নেভিগেশন মেনু থাকবে। আর আমরা একটা বিষয় বলি, সেটা হচ্ছে আমাদেরকে ছোট ছোট করে চিন্তা করতে হবে। এরকম বড় একটা চিন্তা করলে আমরা ভুল করব। সেটা আমাদের চিন্তা করতে হবে এখানে কি আছে, এখানে একটা দুইটা তিনটা চারটা জিনিস আছে, আর এখানে একটা দুইটা জিনিস আছে, ঠিক আছে? অর্থাৎ এখানে আছে চারটা জিনিস আর এখানে আছে দুইটা জিনিস, আর এখানে দুইটা ভাগ হবে। অর্থাৎ আমাদের এখানে দুইটা ডিপ নিতে হবে। প্রথমে একটা ডিপ বাম পাশে থাকবে, দ্বিতীয় একটা ডিপ ডান পাশে থাকবে। তো আমরা এখানে কি দুইটা ডিপ নিয়ে নিই, ন্যাবের ভিতরে দুইটা ডিপ নিয়ে নিই। একটা হচ্ছে ডিপ 1 আর একটা হচ্ছে আরেকটা ডিপ নিয়ে নিই, দুইটা ডিপ নিলাম। আচ্ছা, প্রথম ডিপের ভিতরে আমাদের কি আছে দেখেন, এটা একটা প্রোডাক্টের কি, এটা হচ্ছে মানে খুব কঠিন একটা ক্যারপাম ওয়ালা জিনিস, আই থিঙ্ক। হ্যাঁ, ইউএল দিয়ে করা হয়, এটা আনঅর্ডার লিস্ট দিয়ে করা যায়। আমরা এটা হয়তো আমি
অথবা শতভাগ এটা নাও পারতে পারি, সেক্ষেত্রে আমি গুগলের হেল্প নিতে পারি। ঠিক আছে, কারণ এটা আমি অনেকদিন আগে করছিলাম, ছোটবেলায় করছিলাম, ভুলে গেছি। কারণ এটা হচ্ছে একটা এটাকে বলে, এটা আমরা কি দিয়ে করবো, আনঅর্ডারেড লিস্ট দিয়ে করব। এটা কি আমাদের আনঅর্ডারেড লিস্ট। এখানে যখন আমরা হভার করব বা ক্লিক করব, অ্যাক্টিভ করব, তখন এই লিস্টটা কি অ্যাক্টিভ হবে, আর এখানে ক্লিক করলে এখান থেকে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। এই যে একটা অপশন, এটা আমরা কিভাবে করতে পারি, সেজন্য আমরা একটা অপশন দেই। আমরা প্রথমে এই দুইটা কিন্তু আমাদের স্ট্যাটিক, এই দুইটা লিস্ট কিন্তু আমাদের স্ট্যাটিক, একটা দুইটা তিনটা চারটা, অর্থাৎ চারটা, একটা ইউএল নিব আমরা, যার মধ্যে আমাদের চারটা কি থাকবে, এলআই থাকবে। ঠিক আছে, তো প্রথমটা ডিভের মধ্যে আমি কি নিব, একটা ইউএল নিলাম, ইউএল। ইউএল মানে কি, আনঅর্ডারেড লিস্ট, এর ভিতরে চারটা এলআই থাকবে, এলআই 1, এলআই 2, এলআই 3, এলআই 4। আচ্ছা, প্রথম এলআই এর ভিতরে কি থাকবে, আমাদের প্রোডাক্টস। প্রথম এলআই এর ভিতরে আমাদের কি থাকবে, প্রোডাক্টস, প্রোডাক্টস। দ্বিতীয় এলআই এর ভিতরে কি থাকবে, ব্র্যান্ডস, গিফট, ভাউচার, ক্যাম্পেইন। ব্র্যান্ডস, গিফট, ভাউচার, তারপরে কি, ক্যাম্পেইন। এখন আমরা এটাকে একটু সাইজ করি, এটার মতো করি, পরে না হয় ড্রপ ডাউনের বিষয়টা করবো। আগে আমরা এটাকে এই নরমাল সাইজটা করি। দেখেন, আমরা যদি এখন এটাকে আমরা দেখি কেমন দেখা যায় আমাদের ওয়েবসাইটে, এরকম ভাবে দেখাচ্ছে। এটা তো আমাদের কাম্য না, আমরা চাচ্ছি একটা মেনু বারের মতো দেখাবে। সুতরাং আমাদেরকে এই ইউএলটাকে একটা সাইজে আনতে হবে। ইউএল এর একটা ক্লাস দেই, সেটা হচ্ছে কি দিব, মেনু বার। আচ্ছা, মেনু বার, আমরা মেনু বারকে একটু সাইজ করি। মেনু বার, মেনু বার, আমরা এখানে লিস্ট স্টাইল, স্টাইল টাইপ কি করে দিব, নানা করে দিব, নানা। ঠিক আছে, আমাদের কিন্তু এখান থেকে এটা চলে যাবে। এখন আমাদের এটার ভিতরে যে জিনিসগুলো আছে, সেটা কি আমরা কি করে দেব, ফ্লেক্স করে দেব। এই যে আপনারা সবাই পারতেছেন, কত সুন্দর সুন্দর ডিসপ্লে ফ্লেক্স হয়েছে। চারটা পাশাপাশি চলে আসছে। এখন কি করতে হবে, একটু একটু মার্জিন দিতে হবে। মার্জিন কার ভিতরে দিব, আমরা মেনু বারের ভিতরে যে এলআই গুলো আছে, এই এলআই গুলাকে আমরা মার্জিন দেব। মেনু বারের ভিতরে যে এলআইটা আছে, এটাকে মার্জিন দিব আমরা। তাহলে কি মার্জিন রাইট দেই, মার্জিন রাইট দিব, মার্জিন রাইট হচ্ছে 10 পিক্সেল, 10 পিক্সেল করে দিই। তার মধ্যে একটু ফাঁকা ফাঁকা হবে না, একটু ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে, আরো বেশি করে দেই, এটা 20 আছে, 15 পিক্সেল করে দিলাম। আচ্ছা, যাই হোক, যেটা হয়েছে হয়েছে। দেন আমাদের ডান পাশে কি আছে, আরো দুইটা দুইটা আইকন সহ দুইটা কি আছে, ওই দুটো আমরা করি, তারপরে আমরা সাইজ করি এদিকে। প্রোডাক্টস, ব্র্যান্ডস, গিফট, ভাউচার এন্ড ক্যাম্পেইন। আর ডান পাশে কি আছে আমাদের একটা, তাহলে আমাদের কি নিতে হবে, এসভিজি আইকনস। এখানে সার্চ দিব, কি প্রথমটা কি বলেন তো, উইশ লিস্ট এন্ড লগইন। উইশ লিস্ট বুঝে আসতেছে না কঠিন লাগতেছে, এই যে উইশ লিস্ট পেয়ে গেছি আমরা। উইশ লিস্টকে আমরা ডাউনলোড করে নিলাম। দেন আরেকটা কি আছে, আমরা লগইনটাকে নিয়ে নিই। লগইন আইকন হচ্ছে একটা মানুষের দেওয়া, এটা একটা লগইন আইকন, বুঝছেন, ঢোকা আর কি, এটা দিয়ে দিলাম। ওকে, আমাদের ওরকম নিতে হবে, বিষয়টা এরকম না, আমরা আমাদের মতো নিতে পারি। এখন দুটাকে আমি একটু কাট করে আমাদের অ্যাসেট ফোল্ডারে নিয়ে যাব। এটার নাম কি, লগইন, আরেকটার নাম কি, উইশ উইশ লিস্ট। মানে কি বলেন তো,
পছন্দ হয়েছে, বাট আমি এখন কিনতেছি না, পরে আমি কিনতে পারি। আচ্ছা, এই দুটাকে যদি আমি আনতে চাই তাহলে আমাকে কোন ডিবে যাইতে হবে? আমাকে সেকেন্ড ডিবে যাইতে হবে। আর সেকেন্ড ডিবের আমার কি নাম কি দিব আমরা? হ্যাঁ, লগ ইন বার দিলাম, আমরা লগ ইন বারে দিলাম। আর এটা আমরা ক্লাসে দিব নাকি আমরা ইয়েতে দিব? ইউএল, আমরা একটা আরেকটা ইউএল করি, আরেকটা ইউএল নেই, ইউএল এর ভিতর দুটো এলাই নেই, ইউএল এর নাম দেই লগ ইন বার। সারাদিন জন্য টিউশন দেন নাকি মানে কেন দিব? হ্যাঁ, আচ্ছা, লগ ইন বার এখানে কি দিব? এখানে একটা আইএমজি আছে, আমাদের আইএমজি আছে। দেন হচ্ছে আমাদের এখানে কি আছে? আইএমজি তো আমরা কোথা থেকে নিব বলেন? আমরা অ্যাসেট থেকে আমরা কি নিব? উইশ লিস্ট। একটা আইএমজি আছে, আইএমজির সাথে কি লেখা আছে বলেন তো? উইশ লিস্ট। আচ্ছা, আমরা আরেকটা আইএমজি নিব এখানে, এটার নাম কি থাকবে? অ্যাসেট, আর এটার নাম থাকবে লগ ইন। আর আমরা এখানে লিখবো লগ ইন। দেখি আমাদের কি হয়েছে। আমাদের মনে হয় একবার ইতিহাস হয়ে যাওয়ার কথা। ওরে বাবা বাবা। আচ্ছা, এটা ইমেজ সাইজটাকে আমরা কিছু ছোট করে দেবো, তাইলে হবে। এটা উইডটাকে আমরা একটু কমায় দিব, উইডটাকে আমরা 50 পিক্সেল করে দিই। কত দিব? বেশি হয়ে যাচ্ছে, 30 দিতে হয়। 30 দিছিলাম আগে না, ভুলে গেছি তো। আচ্ছা, 30 পিক্সেল করলাম, তারপরে বড় হয়ে যাচ্ছে। হোক, এখন আমরা দেখেন, তারপর এখানে আমাদের কি এখানে আছে, দুইটা আছে, রয়ে গেছে আমাদের। আর আমরা এই ডান পাশে আনতে চাই এটাকে, তো আমাদের কি করতে হবে? এটার নাম কি? লগ ইন বার। লগ ইন বারকে আমরা একটু এডিট করব। লগ ইন বার, লগ ইন বারকে আমরা লিস্ট স্টাইল টাইপকে নানা করে দিব, আর ডিসপ্লেকে কি করে দিব? ফ্লেক্স। আচ্ছা, সেম ভাবে লগ ইন বারের ভিতরে যে এলআইটা আছে, লগ ইন বারের ভিতরে যে এলআইটা আছে, একটা দেখেন, আমি কিন্তু বারবার একটা জিনিস করতেছি, আপনাদের যাতে শেখা হয়। মার্জিন রাইট করে দিব কত? 10 পিক্সেল, 15 পিক্সেল হয়েছে, বাট হয়েছে, কিন্তু দেখেন এখন এই দুইটা নিচে নিচে আসতেছে। কারণ নিচে নিচে কেন আসবে? কারণ আমাদের ডিসপ্লেকে, এটার যে মেন হেড সেটা কিন্তু আমরা ডিসপ্লেকে ফ্লেক্স করি নাই। দেখেন আমাদের এটা মেন কি, এটা হচ্ছে মেনু বার, আর এটা হচ্ছে রেড লাইন। আচ্ছা, ন্যাব, আর এটা কোনো নাম দেইনি আমরা এখনো। মেনু বার হবে না তো, এখানে হবে ক্যাটাগরি বার, ক্যাটাগরিজ, স্কেলেবল ভেক্টর ইমেজ, ভেক্টর গ্রাফিক্স, স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স। একটা এসভিজি ইমেজ আপনি যতই জুম করেন ফাটবে না, ঠিক আছে? ক্যাটাগরিজ। আচ্ছা, ক্যাটাগরিজটাকে এখানে কি চেঞ্জ করে দেই, নাহলে হবে না। ঠিক আছে, এখন আর এটার নাম হবে আমাদের মেনু বার। সরি, এটাকে আমরা ভুল করছিলাম, এটার নাম দিব আমরা মেনু বার। আর মেনু বারকে আমাদের কি করতে হবে? ডিসপ্লেকে ফ্লেক্স করে দিতে হবে। আর মেনু বার যেহেতু উপরে, আমরা মেনু বারকে উপরে দিব। এভাবে আপনারা এটা ঠিক রাখবেন যে আপনারা যখন যেটা মন চাইলো নিচে দিয়ে দিবেন না। যার কাজ উপরে তাকে একটু উপরে রাখবেন, যার কাজ নিচে তাকে একটু নিচে রাখবেন, তাহলে আপনারা নিজেরা কোডটা বুঝতে পারবেন। মেনু বারকে ডিসপ্লে কি করে দেবো? ফ্লেক্স, ফ্লেক্স না ফ্লেক্স?
ফ্লেক্স। ওকে, এখন কি পাশাপাশি আসছে? আসে নাই কেন? কারণ নাকি তা মেনু বার, আমি তো বুঝতেছি না। আচ্ছা, মেনু বার ডিসপ্লে ফ্লেক্স করে দেওয়ার পর তো পাশাপাশি চলে আসার কথা। হ্যাঁ, সরি আমি ভুল করছি তো। এই যে আমি দুইটা, সরি এটাকে আমাকে মেনু বারের ক্লাসটা আমাকে দিতে হবে ন্যাবের ভিতরে। ওইটারও কাজ আছে অবশ্য, ওই ডিবেরও কাজ আছে। এখন কাজ করবে দেখেন, এখন ডানে বামে আসছে। এখন আমাদেরকে এটা কি করতে হবে, এটাকে একটু মানে এটাকে একটু কি করে দিতে হবে, স্পেস বিটুইন বানাই দিতে হবে। হ্যাঁ, এটা কি হবে, এটার নাম জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, এন্ড হচ্ছে অ্যালাইন আইটেমস সেন্টার। এখন একটু যাতে হইব, দেখেন এখন একটু জাতের লাগতেছে, কিন্তু এখানে ডান পাশে এবং বাম পাশে আমাদেরকে মার্জিন দিতে হবে। এখানে যেমন 100 পিক্সেল করে মার্জিন দিছিলাম, আমরা এটা মার্জিন গুলো দিয়ে দিব। আমাদের এই যে ইমেজ গুলোর কারণে আমাদের মানে বেশি ভালো লাগতেছে না জিনিসগুলো। আমরা ইমেজটাকে একটু ছোট করে দিই, এখানে 20 করে দেই, 20 করে দিই। এখন একটু ছোট ছোট হয়েছে, এখন তারপরে এটা সেন্টারে আসতেছে না। কেন আসতেছে না বলেন তো? এটার যে এটা আছে, এটাকে ডিসপ্লে ফ্লেক্স ঠিকই করছি। এটা সেন্টারে আনার জন্য যে লগইন বারটা আছে, লগইন বার আছে না, লগইন বার ডিসপ্লে ফ্লেক্স করছি, কিন্তু অ্যালাইন আইটেম সেন্টার করিনি। অ্যালাইন আইটেম সেন্টার করে দিতে হবে, তাহলে কিন্তু এটা একটু সমানে সমানে চলে আসার কথা। আসে নাই? আমাদের কথা ভুল হয়েছে। লগইন বারের ভিতরে দুইটা ইমেজ আছে, এন্ড ইয়েস, ওহো ভুল আছে। ভুলটা হচ্ছে আমরা এখানে ইমেজ আলাদা নিছি, বাট এই উইশ লিস্টটাকে আলাদা ভাবে আমরা আলাদা কোনো ট্যাগের ভিতরে নিই না। আমরা একটা ট্যাগ নিতে পারি এখানে, অথবা একটা লিঙ্ক নিতে পারি, যেটাই নিতে পারি। আমরা অ্যাঙ্কর নিলাম, অ্যাঙ্কর নিয়ে আমরা এখানে দিলাম উইশ লিস্ট। এটাকে একটা অ্যাঙ্কর নিলাম, অ্যাঙ্কর নিয়ে এটাকে আমরা বানাই দিলাম লগইন। এখন সে দুইটা আইটেম হয়েছে এর ভিতরে, এখন একটা এলআই এর ভিতরে দুইটা আইটেম হয়েছে, ঠিক আছে? অথবা এটাও ভুল হয়েছে সম্ভবত, এখনো হয় নাই। কেন হয় নাই বলেন তো? কি করতে হবে বলেন, একজন বলেন। আমার ভুল হয়ে গেছে, কি ভুল হয়েছে বলেন? হুম, দিতে পারি। তারপরে তো সেন্টারে যাবে না। নিলাম, হবে না, এটা সমাধান অবশ্যই আছে, আমার কাছে আছে। তারপরে উপরে আর নিচে হচ্ছে। আচ্ছা, এটা আসার কারণ হচ্ছে যে আমরা এই দুইটাকে একই জায়গায় রাখতেছি। আমরা এই দুইটাকে একই জায়গায় রাখতেছি, অর্থাৎ একটা এলআই এর ভিতরে রাখতেছি, অর্থাৎ এলআই যেভাবে যার মন চাচ্ছে সেভাবে কাজ করতেছে। এখন যদি আমরা চাই যে না, আমরা এটাকে এই এলআইটা আছে না, লগ ইন বারের ভিতরে যে এলআইটা আছে, এটা যে মার্জিন রাইট করছি, ঠিক আছে, এটা ডিসপ্লেটাকে আমরা ফিক্স করে দিই। এটা ডিসপ্লেটাকে আমরা ফ্লেক্সিবল করে দিই। ডিসপ্লে ফ্লেক্স করে দিলাম, হয়েছে, ফ্লেক্স হয়েছে, ঠিক আছে। এখন এখন অ্যালাইন আইটেম সেন্টার করে দিলে আশা করি কাজ করবে।
এখনো হয় নাই? না, কারণ আছে, এখনো কাজ করবে না, কারণ এটার ভিতরে দুইটা আইটেম। একটা এলআই এর ভিতরে একটা আইটেম, দুইটা আইটেম হয়ে গেছে। ইমেজটাকে আলাদা রাখাই দরকার ছিল স্যার। আমরা লিস্ট করতেছি কারণ লিস্টের একটা দরকার আছে আলাদা, লিস্ট একটা প্রয়োজনীয়তা আছে। এখন এখানে দুইটা আইটেম হয়েছে, এলআই এর ভিতরে কি হয়েছে, দুইটা আইটেম হয়েছে, এবং দুইটা আইটেম সেন্টারে আসবে আশা করি। এখন হয়েছে কারণ এলআই এর ভিতরে দুইটা আইটেম ছিল, এখন দুইটা আইটেমে কাজ করতেছে। বুঝতে পারছেন? এখন দুইটা আইটেমকে ফ্লেক্স করলে ডানে বামে চলে আসে, এবং অ্যালাইন আইটেম সেন্টার করলে নিচে উপর নিচে সেন্টার হয়, ভার্টিক্যালি সেন্টার হয়। আচ্ছা, এখন আমরা এখানে বাম পাশে কি করে দেব, 100 পিক্সেল, আর ডান পাশে 100 পিক্সেল করে দেব। বাম পাশেটা কি লগ ইন বার, আর ডান পাশেটা কি মেনু বার। ঠিক আছে, ক্যাটাগরিজ, ক্যাটাগরিজকে আমরা মার্জিন, ক্যাটাগরিজের ভিতরে এলাই কে করছি কিন্তু ক্যাটাগরি কে করি নাই। এটা মার্জিন লেফট 100 পিক্সেল, আর হচ্ছে লগ ইন বার, এটা লাগবে না, লগ ইন বার এটা দরকার নাই, মার্জিন রাইট 100 পিক্সেল। সব দেখা গেছে এক কাজই বারবার করতেছি, দেখছেন আসছে। এখন এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা আমার নেই, দেখি। এটা আমরা সিএসএস পেপার দিয়ে নিব। সিএসএস পেপার দ্বারা যদি আমরা দেখি, এটা ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে একটা ট্রান্সপারেন্ট কালার আছে এখানে। আমরা ট্রান্সপারেন্ট কালারটা কপি করলাম, আপনাদের এখানে আসতেছে না কারণ হচ্ছে আপনাদের এখানে ওই সাপোর্ট করে না। আমি ট্রান্সপারেন্ট কালার নিলাম একটা, পুরা মেনু বারে একটা কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমরা এই কালারটাকে দিয়ে দিব, এটা একটা ট্রান্সপারেন্ট কালার, সবগুলো জিরো। ওরে বাবা, আচ্ছা ব্ল্যাক করলাম, ব্ল্যাকের আমরা ই করে জাত করতে পারি তো, ব্ল্যাকের আমরা ট্রান্সপারেন্সি কমাই দিব একবারে, আছে হচ্ছে, ভালো লাগা যাচ্ছে। আরো কমাই দেই, একটু হালকা দেখা যাবে, একটু এখন একটু যাতে আসছে, ওকে। আচ্ছা গেল। এখন এখন আমাদের কি করতে হবে দেখেন, এখন আমাদের যদি এখানে আমরা হোভার করি তাহলে আমাদের এখানে একটা লিস্ট বের হবে, এখানে হোভার করলে আমাদের একটা লিস্ট বের হবে। এই যে কাজটা, এটা একটু কঠিন কাজ, এবং বিশেষ করে আমরা যারা নতুন আছি আমাদের জন্য আরো বেশি কঠিন কাজ। এই যে এখানে দেখেন, এখানে ক্লিক করলে এই মেনু আসতেছে, এটা ক্লিক করলে এখানে মেনু আসতেছে, ঠিক আছে, এবং একটা কালার আসতেছে এখানে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কালার আসতেছে, সেই কারণে আমাদেরকে প্রথমে এই যে এরকম একটা তৈরি করতে হবে। এটার নাম কি বলেন তো? একটা মেনু তৈরি করতে হবে আমাদেরকে, যেটাকে আমরা প্রোডাক্টের নিচে কি রাখবো, করতে পারবো কিন্তু একটু সময় লাগবে, কিন্তু করতে পারবো। ওকে, এটা একটা লিস্ট, মনে করো আমাদের একটা লিস্ট, লিস্ট না একটা, আর একটা লিস্ট নিলাম আমরা, এই একটা লিস্ট নিলাম, প্রোডাক্টে ক্লিক করলে এই লিস্টটা ওপেন হবে, 1 2 3 4 5 6 7, আমরা একটা এলআই নেই, ইউএল নেই, ইউএলটা কোথায় নিব বলেন তো? মেনু বারের ভিতরে নিব, এখানে একটা ক্যাটাগরিজ আছে, দেন আমরা এখানে একটা ইউএল নেই, আমরা নেই আপাতত, নিয়ে দেখি কোথায় কাজ করে না করে। আর একটা ইউএল নেই,
এখানে নিব নেই, হ্যাঁ আরেকটা এলআই দেই, সরি এলটা নিলাম, এলের ভিতরে এলআই নেই কয়টা, এলআই এর নাম কি দিব, একটার নাম হচ্ছে মনে করেন মোবাইল অ্যাক্সেসরিজ টিভি এভি, মোবাইল অ্যাক্সেসরিজ, তারপরে টিভি এভি, তারপরে রেফ্রিজারেটর। আচ্ছা পরে আরো একটা কপি মেরে দিয়ে দিলাম মনে করেন। এখন দেখেন কেমন হচ্ছে, এখানে যেমন নিচে চলে আসছে। ওকে ওকে, আমরা নিচে আমরা মানে নিচ্ছি, তুমি আসছো ভালো করছো, তোমাকে আমরা মেনে নিলাম। এখন তোমাকে তো মানলাম, বাট তোমার একটা কার্পা আছে, ইউএল এর নাম কি বলেন তো, একটা নাম দেই, নাম হচ্ছে আইটেমস, আইটেমস ক্যাটাগরি, আইটেমস ক্যাটাগরি আইটেমস। আচ্ছা ক্যাটাগরি আইটেমসটাকে আমরা একটু সাইজ করি, ক্যাটাগরি আইটেমটাকে আমরা একটু সাইজ করি, হ্যাঁ কি করবো, লিস্ট স্টাইল টাইপকে নানা করে দিব। দেন হচ্ছে আমরা কি করব, ডিসপ্লেকে ফ্লেক্স করে দিব। যাক না, যাক, এখন আমরা ডিসপ্লে ফ্লেক্স করছি, ঠিক আছে, ডিসপ্লে কলাম, ডিসপ্লে ফ্লেক্স ডিরেকশনকে কি করব, ফ্লেক্স ডিরেকশনকে আমরা কলাম না করে র করে দেব। র হবে না কলাম হবে, না র ইতে থাকে নরমালি, কলাম করে দেব। এই জিনিসটা আমি জীবনে এখন কিন্তু হয়েছে, হ্যাঁ এখন দেখেন এরকম হয়েছে ঠিক না। এখন এটাকে এটা একটা আলাদা ব্যাকগ্রাউন্ড কালার আছে, হোয়াইট কালার একটা ব্যাকগ্রাউন্ড আছে, দেখছেন হোয়াইট কালার একটা ব্যাকগ্রাউন্ড আছে, হোয়াইট কালার, হোয়াইট কালার একটা ব্যাকগ্রাউন্ড আছে, এবং ব্যাকগ্রাউন্ডটা বোঝা যাচ্ছে কিভাবে, একটা বর্ডারও আছে এবং একটা শ্যাডো আছে, অনেক কিছু আছে, একটা শ্যাডো আছে, একটা ব্যাকগ্রাউন্ড আছে হোয়াইট কালারের, বর্ডার আছে, হুম, তো আমরা অনেক কিছু আছে, তো আমরা একটা কি করব, এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমরা ঘোস্ট হোয়াইট দিয়ে দিলাম, যাতে একটু বোঝা যায় আলাদা করে। হ্যাঁ এই যে ঘোস্ট হোয়াইট, একটু সাদা সাদা লাগতেছে তো নাকি, আচ্ছা ঘোস্ট হোয়াইট না দিয়ে আমরা এটাকে আপাতত আমরা দেখার জন্য রেড কালার করে দিই, যে আমরা এটা হলো আমাদের রেড কালারে আপাতত দেখার জন্য। এখন এর উপরে নিচে কিন্তু কোনো ই নাই, কি বলে নাই, এটাকে নাই, আপনার এটার যে ক্যাটাগরি আইটেমটা আছে, এটার ভিতরে যে এলআই গুলো আছে, এলআই গুলোকে আমরা একটু সাইজ করি, ক্যাটাগরি আইটেমস এর ভিতরে যে এলআই গুলো অবস্থান করতেছে সেগুলোকে আমরা একটু সাইজ করে কি করে দিব, মার্জিন টপ করে দিব, মার্জিন টপ করে দিব কয় পিক্সেল, ধরেন 5 পিক্সেল, এখন 50 না হতে পারি 5 পিক্সেল। দেন আমাদের দেখেন ওটা উপর নিচে একটু জায়গা হবে, জায়গা পাচ্ছে আগের চেয়ে, আর একটু প্যাডিং দিয়ে দেই, প্যাডিং দিয়ে দেই মনে করেন 5 পিক্সেল আর 10 পিক্সেল দিয়ে দিই। এখন দেখ একটু বড় বড় হইতেছে, ঠিক না। এখন যে আমার যে এলআইটা আছে, এটা উইডটা কিন্তু আমরা ইচ্ছা হলে কমাই দিতে পারি, আমরা এরকম একটু পাতলা বানাই দিতে পারি, পারি না, পারবো। সেক্ষেত্রে আমরা উইডটাকে একটু কমাই দেই, কোনটা ক্যাটাগরি আইটেমস এর উইডটাকে একটু কমাই দিই, উইড উইডটাকে ধরেন আমরা 100 পিক্সেল করে দিই, উইডটা কমে 100 পিক্সেল হয়েছে, আরো বেশি করা লাগবে, 130 পিক্সেল করে দিলাম। একটা কথা মনে রাখবেন, এই প্রত্যেকটা সাইজ কি হবে না হবে, যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্ট কিন্তু একটা ফিগমা ফাইল দিবে অথবা পিএইচডি ফাইল দিবে, যেটার ভিতরে
আপনি হাওয়ার করলে দেখতে পারবেন কোনটার সাইজ কোনটা থেকে কোনটার কত দূরত্ব না দূরত্ব, ওগুলো আপনার দেখে দেখে করতে হবে, রিকোয়ারমেন্ট থাকবে। বুঝতে পারছেন? একটা ওয়েবসাইট বানানোর আগে ক্লায়েন্ট কি করে, ইউএক্স ডিজাইনার, ইউআই ইউএক্স ডিজাইনার যারা আছে তাদের কাছ থেকে, একটা গ্রাফিক্স ডিজাইনার যারা মূলত ওয়েবসাইটের ইউএক্স নিয়ে কাজ করে, তাদের কাছ থেকে ওয়েবসাইটটাকে ডিজাইন করে নেয়, দেয়ার একটা ডেভেলপারকে দেয় কোড করার জন্য। বুঝতে পারছেন? এখন দেখেন, এখন একটু কেরফা আছে, সেটা হচ্ছে এখানে আমাদের জাভা স্ক্রিপ্ট দিয়ে আমরা খুব সহজে করতে পারি, কিন্তু আমরা চাবো জাভা স্ক্রিপ্ট না ব্যবহার করে এটা করার জন্য। এদিকে তাকান, এখন এই যে এই জিনিসটাকে যদি আমরা এখানে আনতে চাই, এখানে এখানে তো এটা বামে আছে, ঠিক আছে, আমরা কিন্তু আরো এদিকে আনতে চাই এটাকে, হচ্ছে না? আমরা একটু এদিকে আনি, মার্জিন লেফট দিয়ে, মার্জিন লেফট দিয়ে আমরা এটাকে ধরেন 100 পিক্সেল লেফট দিলাম, আনছি, এটা সোজাসুজি আনছি মনে করেন, এরকম আমরা সোজাসুজি নিয়ে আসছি, বাট এখানে ক্লিক করতেছি কিন্তু কাজ হচ্ছে না। হ্যাঁ, ক্লিক করতেছি কিন্তু কাজ হচ্ছে না। সেই ক্ষেত্রে একটা অপশন অবশ্যই আছে, এই যে এই এই মালটা আছে না, এই মালটাকে যদি আমরা এখন হাইড করে দিতে চাই, যে আমরা এটাকে নাই নাই করে দিব, কেমনে করবো বলেন তো? ডিসপ্লেকে হিডেন করে দিব, হিডেন নাকি? হ্যাঁ আছে একটা অপশন, ডিসপ্লে হিডেন নাকি ভিজিবিলিটি হিডেন, সরি ভিজিবিলিটি হিডেন করে দিব, এটা ভিজিবিলিটি আমরা হিডেন করে দিব, ভিজিবিলিটি হিডেন। এখন তো না নাই আছে, কিন্তু ভিজিবিলিটি হিডেন করলে সমস্যা হচ্ছে তার যে জায়গাটা আছে সে কিন্তু দখল করে বসে আছে। হ্যাঁ দেখা যাচ্ছে না, কিন্তু যে এখানে যে একটা এখানে যে কিছু আছে সেটার জন্য সে পুরো জায়গাটাকে দখল করে বসে আছে। তো আমরা একটু আমি একটু মনে নাই আমার, ভিজিবিলিটি ইন সিএসএস, আমি একটু সার্চ দিচ্ছি দেখি কি আছে ভিজিবিলিটি বলতে। আচ্ছা, কি কি আছে? ভিজিবল, হিডেন, কলাপস, ইনিশিয়াল, ইনহেরিট অপশন আছে। ভিজিবল, আচ্ছা visibility and position, আমার আলগা আলগা মনে আছে, এটা মানে ভিজিবিলিটি নাকি দিয়ে করে। হ্যাঁ, ভিজিবিলিটি কোলাপস নামে একটা অপশন আছে, দেখেন ভিজিবিলিটি কোলাপস যদি আমরা করি তাহলে সে তার জায়গা সে নিবে না, সে জায়গাটাকে ছেড়ে দিবে, কিন্তু এখন সে জায়গা দখল করে বসে আছে, হিডেন করে আছে, কিন্তু আমাকে কোলাপস যদি করে দেই তাহলে কিন্তু সে তার জায়গা থেকে সরে যাবে, হবে না? সরে নাই তো, মিথ্যা কথা আজকে। I'm not understanding. হ্যাঁ হইতে পারে, আর একটা অপশন আছে অবশ্য। আচ্ছা, ভিজিবিলিটি হিডেন করে দিলাম, কিন্তু সে যার জায়গা দখল করে বসে আছে, বাট আমরা চাচ্ছি না সে তার জায়গা দখল করে বসে থাকুক, সেই জন্য আমরা কি করব, এর যে বাপ আছে, বাপের নাম কি, মেনু বার,
আচ্ছা, মেনু বারকে আমরা একটু রিলেটিভ করে দিই। মানুষ যে মানতেছে না, কি করবেন? পজিশন রিলেটিভ, রিলেটিভ করলে কি হয় দেখি? কোনো পরিবর্তন নাই, ঠিক আছে। দেন আমি এটাকে অ্যাবসলিউট করে এটাকে আমি একটু অ্যাবসলিউট করে দিব, পজিশন অ্যাবসলিউট করে এটাকে এখান থেকে সরাই দিব, অ্যাবসলিউট করে দিব। এন্ড আমি এটাকে টপে 0 দিব, 0 মার্জিন দিব, এন্ড লেফটে 0 করে দিব। এখন আশা করি এটা জায়গা থেকে সরে যাবে। এখন কিন্তু সে নাই, মানে এটাই আমরা এরকম কাজ করছি যে ভাই তুই তোর তোর জায়গা নাই তোর ফ্যামিলিতে, তার তার শোনেন, আপনি খেয়াল করেন, তার ফ্যামিলির ভিতরে কোনো জায়গা রাখি নাই। তাকে কি করছি? রিলেটিভ বানায়, মানে তার ফ্যামিলি থেকে, তার বাপ মার দ্বারা তাকে সরাই দিছি। যখন চাইবো তখন আসবি, এক অপশন রাখছি। এটাকে অ্যাবসলিউট করে দিছি, মানে যে একটা চাইল্ড হয়ে গেছে, সে এখন অ্যাবসলিউট হয়ে গেছে। এখন তার পজিশন আমি রাখি নাই, কিন্তু আমি যদি চাই তাকে আবার পজিশনে ফেরত আনতে, সেটা কিন্তু আমি করতে পারবো। কখন করবো এটা? এখানে যদি কেউ ক্লিক করে তখন করবো। এটা কিভাবে করতে পারি আমরা? আচ্ছা, এই যে পজিশনটাকে হিডেন করে দিব, পজিশনটাকে অ্যাবসলিউট করে দিব, আন টপ এন্ড লেফটে 0 করে দিলে এটা নাই হয়ে যাবে। কিন্তু এটা করার জন্য উপরে কি অবশ্যই আমার যে ফাদার আছে বা প্যারেন্টস আছে তাকে কি রিলেটিভ করতে হবে, ঠিক আছে। ওকে, যেমন কালকে আমরা একটা করছিলাম, কিন্তু এটাকে আমরা রিলেটিভ করার পরেও হিডেন করে দিছি। ওকে, এখন এখন আরেকটা বিষয় আছে, এটা ভুলে গেছি আমি। আচ্ছা, এখানে প্রোডাক্টস না, এটা কি জাভা স্ক্রিপ্ট দিয়ে করবো নাকি সিএসএস দিয়ে করবো? বুঝলেন না? আচ্ছা, আমি একটু সার্চ দিই। কোপাইলট এত দেরি করে কেন? হ্যাঁ, আচ্ছা, এখানে আমাদের কি আছে? এটা প্রোডাক্টস না? আচ্ছা, ধরেন এদিকে খেয়াল করেন, এই প্রোডাক্টটা কার ভিতরে আছে? এলআই এর ভিতরে আছে না? লগ ইন বারের ভিতরে এলআই না, কোনটার মধ্যে আছে? ক্যাটাগরিজ এর ভিতরে আছে, ক্যাটাগরিজ এর ভিতরে এলআই আছে না? আচ্ছা, এটা ক্যাটাগরির ভিতরে এলআই যেটা আছে, এটাকে যদি আমরা অ্যাক্টিভ করি, অ্যাক্টিভ করলে কি হয় দেখি? এটাকে যদি আমরা অ্যাক্টিভ করে দেই, যখন আমরা এটাকে অ্যাক্টিভ করব তখন আমার একটা কিছু হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা আমার চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা এন্টিকো হোয়াইট হবে। এই যে অ্যাক্টিভ করলে একটা কালার আসতেছে, ঠিক আছে। প্যাডিং দিয়ে দিই 10 পিক্সেল। কার্সর কি গতকালেরটা? না, এত ছুটি দেওয়া যাবে না একদম, একটা দিছি অলরেডি তো, পরে। গতকাল না নিলেন না? কে গতকাল দিছে? আমি তো ছিলাম ক্লাসে, তখন গতকাল ছুটি দিয়েছি, তুমি যে আপনি দিলেন, মনে আছে? আচ্ছা, এখানে কি আমরা ক্যারভা করে গেছি আর কি, একটা কি হয়েছে এখানে? আমাদের প্রোগ্রামার স্যার বলেন না কিছু একটা।
এখানে আমরা হ্যাঁ হ্যাঁ সিলেকশন কি ক্লাস সিলেকশন বলতে আবার বুঝি নাই আবার বলেন হ্যাঁ হ্যাঁ সিলেকশন করা যেত কিন্তু সিলেকশন তো না এটা দেখেন আপনি এটাকে সিলেকশন বলেন তো এর আবার হবার করলে আর একটা কিছু আসে সিলেকশন না সিলেকশন না সিলেকশন থাকলে তো সহজেই হতো অনেক সহজে হতো এটা সিলেকশন না না ক্লিক করলে তাহলে আমরা জাভা স্ক্রিপ্ট দিয়ে করি একবার সিম্পল হবে হ্যাঁ ইজি হবে না জাভা স্ক্রিপ্ট ইজি হবে এটা জাভা স্ক্রিপ্টই করে ভাই এগুলা ঠিক আছে যেহেতু ক্লিক করলে হচ্ছে তাহলে আমরা আচ্ছা জাভা স্ক্রিপ্টে কিভাবে করে আমরা একটু দেখি দেখবো আরে কথা কার না কেন আচ্ছা এখানে দেখেন জাভা স্ক্রিপ্টের মাধ্যমে করার জন্য আগে এটাকে আমরা কি একটা ই বানাই বা যখন আমরা এটাকে মাউস নিয়ে যাব তখন কি হবে আমাদের ক্যাটাগরিজ এর এলআই এর ভিতরে মাউস নিয়ে গেলে কি হবে কার্সর কার্সর পয়েন্টার হবে হুম এখন এখানে মাউস নিয়ে গেলে একটু কার্সরটা পয়েন্টার হচ্ছে ঠিক না এখন এখানে ক্লিক করার পর একটা অ্যাক্টিভনেস দেখাবে দেন হচ্ছে আমরা একটা কিছু করতে হবে এটা জাভাস্ক্রিপ্টের মধ্যে খুব সহজে করা যাবে কিভাবে করবো আমরা দেখাই আপনাকে সেটা করার জন্য আমরা এখানে ক্লিক করব আমরা ধরেন জাভাস্ক্রিপ্ট একটা নিলাম জাভাস্ক্রিপ্ট একটা স্ক্রিপ্ট নিলাম স্ক্রিপ্ট আচ্ছা স্ক্রিপ্ট নেওয়ার জন্য আমরা ম্যানিপুলেশন করব কি ম্যানিপুলেশন করব হচ্ছে আমরা এই প্রোডাক্টটাকে ম্যানিপুলেশন করব মানে প্রোডাক্টটাকে আমাকে আগে ধরতে হবে কিভাবে ধরবো জাভাস্ক্রিপ্টের প্রোডাক্টটাকে ধরার জন্য আমাদের কি করতে হবে আমাদের একটাকে আইডি দিতে হবে এই প্রোডাক্টের একটা আইডি দিলাম আইডির নাম কি দিব ধরুন প্রোডাক্ট হ্যাঁ প্রোডাক্ট দিলাম আচ্ছা প্রোডাক্টটা আমরা কিভাবে ধরবো ধরেন কিভাবে ধরবো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি আইডির নাম হচ্ছে প্রোডাক্ট দেন আমরা যদি চাই ডট এটা কি করব স্টাইলটা চেঞ্জ করব মনে করেন ধরে আমরা ওয়ান ক্লিক করলে এটা স্টাইলটা চেঞ্জ হবে ঠিক আছে ওকে প্রোডাক্টটাকে ধরলাম এটাকে একটা ভেরিয়েবলের ভিতরে নিয়ে যাই অথবা এখানে অ্যাড ইভেন্ট ছাড়া দিতে পারি আমরা ডট অ্যাড ইভেন্ট লিসেনার ডট অন ক্লিক নাকি এর ভিতরে আমরা একটা ফাংশন দিতে পারি ফাংশনের নাম হবে আমরা এভাবে দিতে পারি হচ্ছে এটা এভাবে করবো নাকি অন্যভাবে করবো এটা আপনি বুঝবেন না ঝামেলা হবে আপনাকে সহজ করে দিই এটা একটা ভেরিয়েবলের ভিতরে নিন লেট লেট প্রোডাক্ট আমরা প্রোডাক্টটাকে সিলেক্ট করলাম করে আমরা যদি চাই আমরা একটা ক্লিক করব বাটনে ক্লিক করি অথবা প্রোডাক্টটাকে যদি আমরা ক্লিক করি ফাংশনের নাম দিলাম
সরি, বলে বলেছি। ক্লিক করার আগে হয়ে গেছে, কারণ ফাংশন তো অটোমেটিক রান হয়ে গেছে। এটা কিন্তু মানে আপনার সিএসএস দিয়েও করা যায়, কিন্তু আমার কনসেপ্টটা ভুলে গেছি আমি আসলে। অন ক্লিক হইলে হবে না। আচ্ছা, এখন ই করেন, আপনারা একটা কাজ করেন, এখানে যত আমরা আটকে গেছি এটা আমরা এই পর্যন্ত করেন, তারপর বাকি ডান করতেছি। বাইরের কোনো বয়স নেই, শেখারও কোনো বয়স নেই। এই পর্যন্ত করেন, দেন আমরা বাকিটা আমরা করবো ইনশাল্লাহ।